নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। অবশেষে স্বাধীনতার ৭৬-৭৭ বছর পরে ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালের বড় প্রাপ্তি ডায়ালাইসিস ইউনিট। বহু প্রতীক্ষিত সেই ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক শ্রী সুরেন্দর কুমার মিনা আইএএস, এবং তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ছিলেন জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক পুরাণ কুমার শর্মা, এবং তার পাশাপাশি অবশ্যই ইসলামপুর সাব ডিভিশনের যিনি হচ্ছেন মহকুমা সমাহর্ত রয়েছেন প্রিয়া যাদব থেকে শুরু করে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার এবং তার পাশাপাশি ডিএমডিসিরা। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা আপনাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখাতে গিয়ে কিছুটা হচ্ছে বিব্রত হয়েছিলাম বলা চলে, বা কিছুটা হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে বিচ্যুত হয়েছিলাম। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা নিয়ে আসবো, কিন্তু আপনাদের জানিয়ে দিই, মানুষের জন্য সবথেকে বড় প্রাপ্তি যেটা হয় সেটাকে বারংবার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের জানিয়ে দিই, একদম ঠিক যেখানে হচ্ছে হাইব্রিড সিসিইউ রয়েছে, সেই সিসিইউর পাশেই কিন্তু 5 শয্যা বিশিষ্ট যে হচ্ছে ডায়ালাইসিস ইউনিট, বিশেষ করে কিডনি সংক্রান্ত রোগের সুচিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে দরকার ছিল, তার শুভ উদ্বোধন কিন্তু আজকে কয়েক মিনিট আগেই জেলার বিশিষ্ট যারা হচ্ছেন আধিকারিক আছেন তাদের উপস্থিতিতে হলো। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে 5টি মেশিন বা ডায়ালাইসিস হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই উদ্বোধন হবে, তার আগামী দুদিন কিন্তু ট্রায়াল চলবে, এবং ট্রায়ালের পরে ফুল ফ্লেজেডে 8 ঘন্টা হচ্ছে দৈনিক হচ্ছে পরিস্থিতিতে কিন্তু সেই ডায়ালাইসিস ইউনিটকে চালানো হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই ডায়ালাইসিস ইউনিটে কিডনি সংক্রান্ত রোগের রোগীরা তারা কিন্তু এখানে চিকিৎসা পরিষেবা পাবেন। 3 জন টেকনিশিয়ানকে এখানে নিযুক্ত করা হয়েছে, যারা অন্ততপক্ষে সেই ডায়ালাইসিস ইউনিটগুলোকে হচ্ছে পরিচালনা করবেন, এবং একজন মেডিকেল অফিসার তিনি কিন্তু সেই সময়কালে বা সেই 8 ঘন্টা সময়কালে কিন্তু তিনি হচ্ছেন এখানে নিয়োজিত থাকবেন, যিনি হচ্ছেন রোগীদের সমস্ত দেখভাল করবেন। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসকরা তো থাকছেনই। আপনাদের জানানোর চেষ্টা করব, ইসলামপুর মহকুমা হাসপাতালের ট্রমা কেয়ার এবং তার পাশাপাশি হাইব্রিড সিসিইউ সেটি চালু হওয়ার পর, এবং এসডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট চালু হওয়ার পর কিন্তু এই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতাল, যার ওপর চিকিৎসা পরিষেবার জন্য শুধু ইসলামপুর মহকুমা তো নয়, বরং বলা চলে উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা, যে এলাকা হচ্ছে বিহার সংলগ্ন এলাকা, সেখানকার হাজারো মানুষ তারা কিন্তু চিকিৎসা পরিষেবার জন্য ডিপেন্ডেন্ট থাকতেন। আপনাদের জানিয়ে দিই, প্রায় 75-76 বছর সময়কাল ধরে এখানকার একটাই দাবি ছিল যে এখানে ট্রমা কেয়ারের পাশাপাশি হাইব্রিড সিসিইউ থেকে শুরু করে ডিজিটাল এক্সরে এবং তার পাশাপাশি সিটি স্ক্যান ইত্যাদি করা হোক, কিন্তু বিশেষ করে কিডনি সংক্রান্ত রোগে যারা জর্জরিত হচ্ছিলেন তাদেরকে সুচিকিৎসা পাওয়ার জন্য দৌড়ে যেতে হচ্ছিল একদম কিষানগঞ্জ পার্শ্ববর্তী বিহারে অথবা শিলিগুড়িতে অথবা কলকাতায় বা অন্যত্র কোথাও। তাদের জন্য অন্ততপক্ষে দুশ্চিন্তার কিছুটা অবসান হলো, কারণ সম্পূর্ণ বিনামূল্যে পিপিপি মডেল, যে পিপিপি মডেলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য বিভাগ এবং তার পাশাপাশি কলকাতার একটি হচ্ছে বেসরকারি সংস্থা স্টার্লিং হসপিটাল, তাদের যৌথ উদ্যোগে কিন্তু আজকে সেই ডায়ালাইসিস ইউনিটের কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল। এবং আপনাদের জানিয়ে দিই, আগামী 2 দিন এর কিন্তু ট্রায়াল চলবে, এবং ট্রায়ালের পরে পুরোদমে কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসা যারা পেতে চাইবেন তাদের জন্য থাকবে। কিডনি সংক্রান্ত রোগের ডায়ালাইসিসের জন্য যে বিষয় হচ্ছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে তাদেরকে এমার্জেন্সিতে এসে সে বিষয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, এবং সেক্ষেত্রে তাদেরকে স্লট বন্টন করা হবে, এবং সেই স্লট বন্টনের পরে কিন্তু তারা হচ্ছে এখানে এসে ডায়ালাইসিস করাতে পারবেন। পরবর্তীতে এখানে রোগীদের চাহিদা অনুযায়ী সেই ডায়ালাইসিস ইউনিটের সংখ্যা এবং বেড সংখ্যা বাড়তে পারে, এবং পরবর্তীতে সেই হচ্ছে চিকিৎসা পরিষেবা 24/7 বা দিবারাত্রি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন চালানো যায় কিনা সে বিষয়ে কিন্তু আশ্বস্ত করছেন। অবশ্যই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে আমরা কুর্নিশ জানাই, এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আমি চিফ রিপোর্টার জব্বার আলী খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। কী বললেন আজকে উদ্বোধনী অনুষ্ঠানে অভ্যাগতরা, আমরা শোনাবো আপনাদের। জুড়ে থাকুন পরবর্তী প্রতিবেদনের জন্য। This is Chief Reporter Jabbar Ali signing off and meeting you in the next line.